হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ দিয়ে আমি ব্লগ শুরু করছি। আজকে আমাদের কলেজ দিয়ে ফটোশ্যুটে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে জানি না। আমি আপাতত ওই মেট্রো স্টেশন, বড়নগর মেট্রো স্টেশনে চলে যাচ্ছি বন্ধুদের সাথে। হুম, দেখা যাক কোথায় নিয়ে যায়। ঘর দিয়ে বেরিয়ে গেছি, হাঁটতে থাকছি এবার। আমি সোয়েটার মোটার পরে বেরিয়ে গেছি, তাও ঠান্ডা লাগছে। ঘর থেকে বাইরে অনেকটাই ঠান্ডা বেশি। আজকে তাও ফটোশ্যুটে কলেজ দিয়ে নিয়ে যাচ্ছে বলে আমি সকালবেলায় উঠেছি, নাহলে ঘরেই শুয়ে থাকতাম 9টা 10টা অবধি। আজকে তাও উঠেছি সকাল সকাল। আপনারা থাকুন সাথে, দেখতে পারবেন আজকের দিন কী কী করলাম। মেন রাস্তায় চলে এসেছি, এবার এখান থেকে অটো ধরে মেট্রো স্টেশন অবধি চলে যাব। অটোতে উঠে গেছি সকালবেলায়, ভালো ঠান্ডা হাওয়া লাগছে। অটোটাও জোরে টানছে বেশ। সবাই ভাবছে আমি ক্যামেরা নিয়ে কী করছি, পেছনে যারা বসে রয়েছে, যে অটো চালাচ্ছে সেও ভাবছে আমি ক্যামেরা নিয়ে কী ভিডিও বানাচ্ছি। নেমে গেছি আমি, এবার একটুখানি হাঁটতে হাঁটতে সামনে মেট্রো স্টেশন। বরানগর মেট্রো স্টেশনের পাশেই রেলওয়ে স্টেশন। কেউ আসেনি, তাই ভাবলাম রেলওয়ে স্টেশন থেকে একটু ঘুরেই আসি। সুরেশ আসবে, এখনো সুরেশ আসেনি। মেট্রো স্টেশনে চলে এসেছি। এই যে সামনে সুরেশ যাচ্ছে, আরও কিছু বন্ধুরা আসছে, কিন্তু ওদের দেরি হচ্ছে বলে আমরা ঠিক করলাম পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে একবারে দাঁড়াবো। তাই আমরা মেট্রোতে উঠে গেলাম। জানলার সামনে সিট নিয়ে বসে গেছি একটু স্টাইল মারতে মারতে। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নেমে গেছি আমরা। এখান থেকে 8 ঘন্টা যেতে, ওইখানে মোটামুটি লাগছে। চশমাটা পরে আমি একটু স্টাইল মারতে মারতে এগিয়ে যাচ্ছি। এই যে সবাই আমাদের সাথে যারা যারা বরানগর মেট্রো স্টেশন দিয়ে এসেছিল, এই যে স্কেলেটার দিয়ে উঠে আমরা মেট্রো স্টেশন দিয়ে বাইরে বেরিয়ে গেছি। এই যে হাই করছে এরা। মেট্রো স্টেশন দিয়ে নেমে ডান দিকে যাবো নাকি বাঁ দিকে যাবো বুঝতে পারছি না, আমি কিন্তু ডান দিকে চলে যাচ্ছিলাম। একটা বন্ধু বললো যে না, বাঁ দিকে যেতে হবে ম্যাপ খুলে, তাই আমরা বাঁ দিকে চলে যাচ্ছি। সুরেশ ফটো তোলা শুরু করে দিয়েছে, এখন দিয়ে ফার্স্ট প্রাইজ দিব বলে। এই যে রাস্তা পার হচ্ছি সবাই মিলে, সবাই চলে এসছে আমাদের বন্ধুরা। এই যে রোহিত হাত দেখাচ্ছে, এই যে মৈনাক হাত দেখাচ্ছে। আমি জানি না আমরা ফার্স্ট প্রাইজ পাবো নাকি। এই যে আমি তো ফটো কি তুলবো, আমি ভিডিওই বানিয়ে যাচ্ছি তখন থেকে। যে আমাদের কলেজ দিয়ে সবাই চলে এসছে। আরে ভাই ডুয়েল ক্যামেরা মোডটা অন করে নে না, তাহলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। এই যে পেছনে ম্যাম দুইজন। দেখা যাক আমাদের ফ্রেন্ডের মধ্যে কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হয় কিনা। ফটো তুলছে, কিন্তু আমি এরকম ব্লগ বানাচ্ছি, সবাই দেখছি আমাকে, ম্যামরাও দেখছে আমাকে। এই যে সবাই ফটোগ্রাফার বড় বড় একটা, সবাই ফটো তুলছে এইখানে। হ্যালো গাইস, হ্যালো ভাই। এই যে আমরা ফটো শুটে এসেছি, আমাদের কলেজ দিয়ে ফটো শুটে নিয়ে এসেছে একজন। এই ফটোগ্রাফার ফটো তুলছে। এই পাঁচটি সিমেন্টটিতে ঢুকবো বলে লাইন দিয়েছি আমরা সবাই। এই যে আমার বন্ধুরা পেছনে দুইজন, আরো বাকিটা পেছনে রয়েছে। এই যে আমাদের দুইজন ম্যাম টিকিট কাটছে আমাদের সবার জন্য। মাস্টার সাহেব
শেষে আমরা লাইন দিয়ে সবাই টিকিট কেটে ভেতরে ঢুকে গেছি। আমি একটু স্টাইল মারছি সবার সামনে, সবাই ভাবছি ছেলেটা ভিডিও করছে কিন্তু ফটো তুলছে না। চলো চলো আচ্ছা আচ্ছা আরে ব্লগার সামনে ক্যামেরা করো, সামনে 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 তোরা ভাই অনেক খাটাখাটনি করেছো, কথা বলিস না। আমাদের সবাইকে নিয়ে ফটো তোলা হবে বলে আমাদের ম্যামরা সবাইকে ডেকে নিল, সবাই চলে এসছে, আসছে অনেকে এখনো। এই যে ম্যামরা দাঁড়িয়ে রয়েছে সামনে। আমি যেইভাবে দাঁড়িয়ে রয়েছি মনে হয় না ফটোতে আসবো, সামনে অনেকজনই দাঁড়িয়ে রয়েছে। এখানে সাইন করানো হচ্ছে আর আমরা এখানে ফটো শুটিং করছি। এই জায়গাটায় সকালের থেকে রাতে এলে মনে হয় একটু বেশি ভয় লাগতো, আরো মনে হয় বেশি একটু মনে হতো অ্যাস্থেটিক ফটো উঠতো, জানি না কেন। এইটা দেখে মনে হচ্ছে ভেতর দিয়ে ভূত বেরিয়ে এসছে। এই যে একা একা ফটো তুলে নিচ্ছে আমাকে ছাড়া। আরে यार ক্যামেরাটা অন করবে কি? সবাই বসে গেলে টাইমে কি ওই দেখ দুইখানা ফোন রাখ না, দুইখানা ফোন রাখ। আমি ঘুরে আসব আসছে কে সাথে দে এই ভাই এটা তুলো তো। দাঁড়া 2 মিনিট দাঁড়া। ওর নাম কি রে? কার ব্লগারের? এটা রানা কৃষ্ণেন্দু দিচ্ছি ভাই। এই কোথায় যাচ্ছিস তোরা? আমার দাদাকে মেয়ে দেখাতে যাচ্ছি, আসবি আয়। এখানে ছিলাম 110%। আমরা কোথায় গিয়ে এসেছিলাম? আরে এখানেই ছিলিস, মনে হচ্ছে না তো? এখানেই ছিলিস। মাংস কতটাই বা কিনবি, কতটা আমি এখানে উচ্চারণ করেছি, আমি শুধু বললাম পিছনে দেখা, যে বোঝা সে বুঝে নেবে, যে বোঝা সে বুঝে নেবে। আমি এখানে আমাকে দে ভালোভাবে নে আয়। আমাকে দিয়ে ভালোভাবে নি। আমাদের ঘোরা শেষ কমপ্লিট, এখন আবার চলো অন্য জায়গায়। ফটো তুলছি তোর আমি। লাইন দাও, আবার লাইন দাও। ওকে তো এই যে আমাদের লিডার গুনছে, আমরা সবাই ঠিকঠাক যতজন এসছিলাম ততজন বেরোচ্ছি কিনা। আর আমি আমরা একটু ওইখান থেকে হেঁটেই বাস ধরে নিয়েছি, সবাই বাসে উঠে গেছে। বাসে অনেকটাই ভিড় হয়ে গেছে, একবারে নামার সময় একবারে ফাঁকা হয়ে গেছে অনেকটাই। উঠে জানলার সামনে সিট পেয়ে গেছি, আমি আর মহিনার দুজনেই বসে গেছি। তাই দুটো বাস পরপর চেঞ্জ হয়েছে, সবাই নেমে গেছি আবার। চলো চলো চলো। আগের বারে আমি ফটোশুটে আসিনি, এবারে ফার্স্টবারে এসছি। আগের বারে যারা এসছিল তারা বলছিল যে এবারে অনেকটাই নাকি ভিড় হয়েছে, অনেকজনই এসছে। আরে চলো 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 চলো, এটা হচ্ছে চাঁদনি চৌক মার্কেট। গানা চালাও, চলে চলো, চল চল ভাই ভাই কোন দিকে
ইন্দ্রনীলকে নিয়ে মজা করা হচ্ছে পেছনে, দেখতেই পাচ্ছেন। চশমাটা পরে আমাকে হিরো লাগছে নাকি বেকার লাগে একটু বলবেন কমেন্টে। এই যে আমার বন্ধুরা সবাই এখানে আছে, এই যে মৈনাক চুল ঠিক করছে। এই ছেলেটা চশমায় আমি পরে রয়েছি, আমি চশমা আনতে ভুলে গেছি। ছেলেটা অনেকটা ভালো, আমাকে নিজে থেকেই চশমা দিয়েছে। আরো নাম করা চমুনাকে ভাই, কন্টেন্ট ওখানে ভাই, ওখানে বিস্কুট দিয়ে বল, দেখুন গাইস আমরা বিস্কুট দিচ্ছি, বল গিয়ে কন্টেন্ট হয়ে যাবে ভাই। এইসব করতে হবে ভাই, ভাইরাল হতে গেলে, নাহলে কেউ ভাইরাল করবে না তোকে। ফ্রি মৈনাক ইয়ে করছে। চলুন গাইস, আমি তাহলে একা মনে করছি। হ্যালো ভাই, এই যাচ্ছি, আমার বন্ধুরা কথা বলবে। অরুণদার খিচুড়ি খাবো আমরা, নেশা হবে। কি নেশা হবে অরুণদার? হ্যাঁ, হ্যালো গাইস, অরুণদা কি বলছে আপনাকে? আপনার খিচুড়ি খেয়ে নাকি নেশা হবে। এই যে দোকানটা দেখে আপনারা চিনতেই পারছেন যে কোন দোকানে আমরা যাচ্ছি। কিন্তু এখান থেকে আমরা খিচুড়ি খাবো না, আমরা শুধু দেখতে এসেছি। আমরা পাশের দোকানটা দিয়েই খাবো। এই যে সেই ভাইরাল লোকটাকে দেখতেই পেয়েছেন আপনারা, দোকানটা এই দোকানটা দিয়ে খাবো। ভাই ওরা নিয়েছি আমরা। নিচ্ছে, ওরা আলাদা ওরা কই নিয়েছে? ঠিক আছে এই ওরা অরুণদার দোকান। আমার কাছে ফটোই ছিল তাই ফটো দিয়ে দিয়েছি। এগ চিকেন রোল খাইয়েছে আমাদের কলেজ দিয়ে, তারপরে লস্যি খাইয়েছে। লস্যিটাও বেশ ভালো ছিল, রোলটাও বেশ ভালো ছিল। বাড়ি যাওয়ার সময় আমরা মেট্রো ধরে নিয়েছি, ভালোই মজা হয়েছে। আমি তো মজা পেয়েছি। সমস্তটাই কলেজ থেকেই খরচা করেছে, গাড়ি ভাড়া থেকে শুরু করে খাওয়া খরচা। এই যে আমি জানলা হ্যাঁ, আমি তো বানিয়ে দেবো আজকে আগে। এই যে আমাদের একটা বন্ধু চলে যাচ্ছে। টাটা। দাদা আমার মন খারাপ। পড়ে যাবো। এই যে বড়নগর স্টেশনের দিকে চলে এসেছি, এবার বাড়ির দিকে যাব। দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি, দরজাটা খুলবে চলে যাব। অনেকটাই ভিড় হয় বড়নগর স্টেশনে, সবাই পেছন দিকে সবাই ভাবছে এটা কি ভিডিও বানাচ্ছে, ফার্স্ট টাইম মেট্রোতে উঠেছে মনে হচ্ছে। আমাদের কিছু বন্ধুরা আগে বেরিয়ে গেছিল, এই যে দাঁড়িয়ে রয়েছে। সবাই একসাথেই বেরোচ্ছি স্টেশন থেকে। बैठ गया भाई ने। ये भाई आपके কিউআর কোডটা স্ক্যান হচ্ছিল না, আমি অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম। এই যে রোহিত দাঁড়িয়ে রয়েছে, এবার অনেকক্ষণ পর খুলে গেছে গেটটা। হেভি জায়গা ভাই, ওইখানে কিউআর কোড নিচ্ছে না ভাই, আগে ওই অন্যটা দিয়ে যাবো। ঠিক তো নাকি? হ্যাঁ আছে। হ্যাঁ আমি দিয়ে দেবো, চার্জার আছে সব। ওই পিকনিক করবে তোমার ফ্রেন্ড বার্থডে করবে, তাহলে 500 টাকা খাবো পাঠা দাও। চলো আজকের মতো এখানেই শেষ, একবারে ধরবি, আজকের মতো এখানেই শেষ। টাটা বাই বাই, আজকে আছে দোকান না চলে খেলাবো। এই যে মৈনাক কাকে মেসেজ করতে করতে আসছে। এবার ওই পার হতে হবে বাড়ি যাওয়ার জন্য। এই যে ওরা সবাই চলে যাচ্ছে।
আমিও চলে যাবো, আমি একাই যাবো আমার বাড়ির দিকে। আর ওরা বেলগুড়িয়া স্টেশনের দিকে নামবে সবাই। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে অটো পেয়ে গেছি সামনে। এইখানে বসে রয়েছি আমি। মিডল্যান্ড হসপিটালে বাড়ি যাওয়ার আগে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। এই যে রথতলায় দাঁড়িয়ে রয়েছি সিগন্যালের জন্য। দিনটা অনেকটাই এনজয় করেছি। আমাদের ডিপার্টমেন্টেরও অনেকজন গেছিল, আর ফটো অনেক তুলেছি। দেখা যাক আমি ফার্স্ট কিংবা সেকেন্ড বা থার্ড হই কিনা। ঘুমও পাচ্ছে একটু একটু, কারণ অনেকটাই সকালবেলায় উঠে এই এখন বিকেলবেলার দিকেই বাড়ি যাচ্ছি। ব্লগটা এবার বন্ধ করে দেবো আমি। ভালো লাগলে সবাই লাইক করুন আর কমেন্ট করুন, কিছু বলার থাকলে। আবার এরকম ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করুন।